বিষয়টা হবে ভয়ানক। সূরা মুতাফফিফিনে কি বলে দেখেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এরা কি মনে করে না তাদেরকে যে আবার পুনরুত্থান করা হবে, যেদিন বিশ্বজগতের রবের সামনে সবাই দাঁড়াবে। লিয়াউমিন আযীম, এক ভয়াবহ দিনে। বলেন তো কিয়ামতের দিনটা যে ভয়াবহ, ঘোষণাটা স্বয়ং কার? আল্লাহ বলছে এটা ভয়াবহ। সূরা ইনসান বা সূরা দাহারের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। সেই দিনটা হবে কঠিন দিন। আচ্ছা বলেন তো কিয়ামতের দিনটা কঠিন দিন, কথাটা কার? আল্লাহ। তো আল্লাহ কোন বিষয়কে যদি কঠিন বলে, এটা কেমন কঠিন হবে? আল্লাহ, খুব কঠিন হবে। হ্যাঁ, সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা মুদ্দাসসিরের 9-10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসীর আলাল কাফিরিনা গায়রু ইয়াসীর। দিনটা হবে কঠিন। আর সূরা ইনসানের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াউমান সাকিলা। মানুষ তাদের আড়ালে এমন দিনকে উপেক্ষা করে যেই দিনটা হবে ভারী। কিয়ামতের দিনকে আল্লাহ ভয়াবহ বললেন, কিয়ামতের দিনকে আল্লাহ ভারী বললেন, কিয়ামতের দিনকে আল্লাহ কঠিন বললেন। একটু ভাবেন, রব যেটাকে কঠিন বলে, রব যেটাকে ভারী বলে, রব যেটাকে বলে কঠিন ভয়াবহ দিন, এটা কতটা ভয়াবহ, কতটা ভারী আর কতটা কঠিন হতে পারে। আল্লাহ বলছে কঠিন, আল্লাহ বলছে ভারী, আল্লাহ বলছে ভয়াবহ। আল্লাহ আমাদেরকে ভয়াবহতার দিনে আরশের ছায়া তলে জায়গা দান করেন। তো এবার কাফের যারা, তারা তো এইভাবে কিয়ামতের মাঠে উপস্থিত হবে। হওয়ার পর এদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে দিবেন, দেওয়ার আগে আল্লাহ এদেরকে জানায়া দিচ্ছে দুনিয়ার মধ্যে। নবীরে আল্লাহ বলেন, আনজিরহুম ইয়াউমাল হাসরাহ। সূরা মারিয়ামের 39 নম্বর আয়াত আল্লাহ বলেন, হাবিব তাদেরকে আফসুসের দিন সম্পর্কে সতর্ক করেন। তাহলে কিয়ামতের দিনের আরেকটা নাম জানলাম, আফসুসের দিন। এই সম্পর্কে তাদেরকে সতর্ক করেন। সূরা নিসার 42 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাবুর রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আর। সেদিন কাফেররা রাসূলের নাফরমানি যারা করছে তারা কামনা করবে, আহারে যদি তাদের সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়া হতো। তাদেরকে তারা বলবে আর কি, আল্লাহ যদি মাটির সাথে মিশিয়ে দিত কতই না ভালো হতো। এরা তারা আফসোস করে করে বলতে থাকবে। আর সূরা নাবার মধ্যে তো আরো সুন্দর করে আছে 40 নম্বর আয়াত, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফের বলবে আমি যদি মাটি হয়ে যেতাম। এগুলা কাফেরদের হালাত কিয়ামতের ময়দানে। এবার দেখেন কাফেরদের আমলের কি অবস্থা হবে। অনেক কাফের আছে না আমাদের দুনিয়াতে, যারা ভালো কাজ করে, মানে ঈমান নাই, ভালো কাজ করে, আছে না? আরে আপনারা যাদের টেটু আঁকেন হাতের মধ্যে, অনেকে টেটু আঁকেন না, টেটু আঁকেন কিন্তু কেন? যে তাকে আমার যেই কারণে ভালো লাগে, টেটু আইকে আবার ফেসবুকে স্ট্যাটাস দেন কেন? যে তিনি এত টাকা দান করেছেন, 500 কোটি টাকা অমুক দাতব্য প্রতিষ্ঠান থেকে উনি 500 কোটি টাকা দিয়েছেন, এই দিয়েছেন, সেই দিয়েছেন। এবং আপনারা এটা ফেসবুকেও খুব আনন্দের সহিত দেন এবং নিচে লেখেন যেই কারণে তাকে আমার ভালো লাগা। তো এবার শোনেন আপনার ভালো লাগাদের ভালো কাজের হালাতটা একটু শোনেন। সূরা নূরের 39-40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আগে শুনেন, এই এলাকার আপনারা যারা মাশাআল্লাহ এখন অনেক শহরের মধ্যে আছেন, প্রচন্ড রোদের মধ্যে গ্রামগঞ্জে দেখবেন বিশাল বড় হাওর অথবা বিশাল বড় আপনার জমিন, আশেপাশে ঘর বাড়ি নাই, অনেক পরে ঘর বাড়ি, প্রচন্ড রোদ্রের মধ্যে এইভাবে তাকাইবেন, দেখবেন দূর থেকে রোদ্রের মধ্যে কি জানি চিকচিক করে, মনে হচ্ছে পানি পানি। কাছে গিয়ে দেখবেন এটা পানি না। এটা কি না? এটাকে আরবিতে বলা হয় সারাব, বাংলায় বলা হয় মরিচিকা। বলেন কি বলা হয়? মরিচিকা। এবার আমার সাথে বলেন, বলেন ঈমান ছাড়া আমল। বলেন ঈমান ছাড়া আমল। মরুভূমির মধ্যে মরিচিকাকে পানি মনে করার মতো। মরুভূমির মরিচিকা, বলেন যেটা যেমন পানি না, ঈমান ছাড়া আমল এটা তেমন আমল না। ঈমান ছাড়া ভালো কাজ, ওই মরিচিকা যেমন পানি, আসলে পানি নি। ঈমান ছাড়া ভালো কাজ আসলে ভালো কাজ না। কেন? ঈমান নাই। দলিল এবার নেন, সূরা নূরের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আ'মালুহুম কাসারাবিম বিকিআতি ইয়াহসাবুহুজ যামআনু মা। ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, আ'মালুহুম কাসারাব, তাদের আমল হলো কাসারাবিন,
মরিচিকার মতো, বিকিআ মরুভূমির মধ্যে, তাদের আমলের দৃষ্টান্ত মরুভূমির মধ্যে মরিচিকার মতো। ইয়াহসাবুহু যামআনু মা, যাকে পিপাসার্ত দূর থেকে মনে করে পানি, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, দৌড়ায় পিপাসার্ত ব্যক্তি ওই পানির কাছে গেছে পানি পান করার জন্য, কাছে গিয়ে দেখে পানি নাই। আল্লাহ বলেন মরিচিকাকে যেমন পানি মনে হয়, কাছে গেলে দেখবা পানি না। ঈমান ছাড়া ভালো কাজ তোমাদের চোখে মনে হবে ভালো, আসলে ভালো না। কেন? ঈমান নাই। বলেন কি নাই? ঈমান। এজন্য সহিহ বুখারীর একটা বর্ণনা শুনেন, বিষয়টা আরো স্পষ্ট হবে। 6338 নম্বর হাদিস। জাযাকাল্লাহ, বিসমিল্লাহ। এই হাদিসের মধ্যে আসছে ইউজাউ বিল কাফিরি ইয়াউমাল কিয়ামা, কাফেররে কিয়ামতের ময়দানে ডাকা হবে। ডাকার পর আল্লাহর পক্ষ থেকে বলা হবে লাউ কানা লাকা মিলউল আরদি যাহাবা কুনতা তাফতাদি বিহি, পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, তুমি কি আমার কাছে এর বিনিময়ে হলো মুক্তি চাও? পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি তোমাকে দেওয়া হয়, এর বিনিময়েও কি তুমি আমার কাছে মুক্তি চাইবা? আমারে দিয়ে দিবা পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ? কাফের জবাব দিবে নাম, হ্যাঁ দিয়ে দিব। আমারে যদি পুরা দুনিয়া পরিমাণ স্বর্ণ দেওয়া হয় আমি দিয়ে দিব, এই পরিমাণ স্বর্ণ যদি আমাকে দেওয়া হয় আমি দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে কদ সুইলতা মা হুয়া আইসার, তোমার কাছে আরো সহজ জিনিসটা চাওয়া হয়েছিল, তুমি সেটা আমাকে দাও নাই। এই দুনিয়া পরিমাণ স্বর্ণ আমি আল্লাহ তোমার কাছে চাই নাই। তুমি যদি খালি আমারে মানতা যে আমি আল্লাহ এক, শুধু এতটুকু যদি মানতা, এই সহজ কথাটা যদি মেনে নিতা, একদিন না একদিন আমি তোমারে জান্নাত দান করতাম। অথচ তুমি দুনিয়া পরিমাণ স্বর্ণ দিতে আমারে রাজি হয়ে গেলা, আমি তো তোমার থেকে এটা চাই নাই। তুমি যদি আমারে খালি মানতা আমি আল্লাহ, আমি এক, আমি রব, একটুক মানলেই হইতো, আমি তোমারে সরিষা পরিমাণ ইমানের কারণে একদিন না একদিন জান্নাত দিয়ে দিতাম। তাহলে দেখেন এটা কি বুঝলাম? ইমান ছাড়া দুনিয়া পরিমাণ স্বর্ণ লাভ নাই। ইমান আছে একটা খেজুরের পরিমাণ, খেজুরের খালি টুকরা দান করবে, মানে একটা খেজুর টুকরা কইরা এক টুকরা আমি ওনারে দিলাম, একটা খেজুরের এক টুকরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইত্তাকুন নার, তোমরা আগুন থেকে বাঁচো, ওয়ালাউ বিশিক্কি তামরা, খেজুরের একটা টুকরা দিয়া হলো জাহান্নাম থেকে বাঁচো। ইখলাস ওয়ালা খেজুরের একটা টুকরাও বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইমানের কারণে শুধু খেজুরের সৎকা কাজে আসা যায়, ইমান নাই দুনিয়া পরিমাণ স্বর্ণ কাজ হবে না। এটাই সূরা আলী ইমরানের 91 নম্বর আয়াতে আরো সুন্দর করে আছে, আপনারা দেখবেন 3 নম্বর পরে একদম শেষের লাইনটা, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার, যারা কাফের অবস্থায় মারা যায়, ফালা ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, তাদের থেকে দুনিয়া পরিমাণ স্বর্ণ গ্রহণ করা হবে না। ওয়ালাউ ইফতাদা বি, দুনিয়া পরিমাণ স্বর্ণ যদি আমি আল্লাহকে দেয়, এরপরে এটা আমি গ্রহণ করব না, কারণ তুমি দুনিয়া পরিমাণ স্বর্ণ, এটা আমি তোমার কাছে চাই না। আর সূরা ইউনূসের মধ্যে কি আছে? সূরা ইউনূসে আছে দুনিয়া পরিমাণ স্বর্ণ ওয়া মিসলাহু মা, এটার মতো যদি আরেক দুনিয়া পরিমাণ স্বর্ণ, মানে দুই দুনিয়া পরিমাণ স্বর্ণ দিয়া যদি আমার কাছে মুক্তি বন চায়, আমি আল্লাহ মুক্তি দিব না, কারণ ঈমান নাই। ছাই চিনেননি? ছাই, ছাই, মাশাআল্লাহ, আপনিও চিনেন? মাশাআল্লাহ। হ্যাঁ, না শহরের মানুষ আমি চিন্তা করি নাও চিনতে পারে। ছাই, এই এলাকার সবাই ছাই আইনা এই জায়গায় রাখছে, এলাকার সব ছাইগুলা এই বড় রাস্তায় রেখে দিছে। নিয়ত কি? যে আমগো ছাইগুলা যাতে ঠিকঠাক মতো থাকে, তাই রাস্তায় না রাখছে। রাখছে কখন জানেননি? কেন রাখছে? প্রচন্ড ঝড়ের দিন, প্রচন্ড বাতাসের দিন, আবহাওয়া অফিস বার্তা দিছে যে প্রচন্ড ঝড় হতে পারে, বাতাস হতে পারে, এই ভয়ে সবাই সবার ছাইগুলাই না এই রাস্তায় রেখে দিছে, যেন ছাইগুলা সংরক্ষিত থাকে, যে আমগো ছাইগুলা ঠিকঠাক মতো যাতে থাকে, ছাইয়ের পাহাড় আইনা এই রাস্তায় বসাইছে। প্রবল বাতাস, প্রচন্ড ঝড়ের দিনে ছাইগুলা থাকবে? ঈমান ছাড়া আমল, ঈমান ছাড়া আমল ছাইয়ের পাহাড় বানাইলে প্রচন্ড ঝড়ের দিনে যেমন সেই ছাইয়ের পাহাড়ের কোনো মূল্য নাই, ঈমান ছাড়া আমলের পাহাড়েরও তেমন কোনো মূল্য নাই। দলিল সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাসালুল লাযীনা কাফারু বিরাব্বিহিম আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ, যারা তাদের রবকে অস্বীকার করে তাদের আমলের দৃষ্টান্ত হলো, তাদের দৃষ্টান্ত হলো কারামাত, ছাইয়ের মতো, ইশতাদ্দাত বিহির রিহ, যেই ছাই বাতাস উড়িয়ে নিয়ে যায়, ফি ইয়াউমিন আসিফ, প্রবল ঝড়ের দিনে যে ছাই বাতাস উড়িয়ে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে ঈমান ছাড়া পাহাড় পরিমাণ আমল, এটাও এই বাতাসে উড়ার মতো হবে, এটার কোনো মূল্য থাকবে না।
আল্লাহ আমাদের সকলকে মরণ পর্যন্ত ঈমান ধরে রেখে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।